আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটা সুন্দর সূর্যমুখী ফুলের ডিজাইন। এই ডিজাইনটাতে ফ্লাওয়ার আছে, আবার পাতাও আছে। আমি প্রথমে আলতো হাতে এঁকে নিয়েছিলাম, তারপরে আপনাদের দেখানোর জন্য আমি আবারও এর উপরে সুন্দর করে আঁকছি। আমরা এটা ইচ্ছা করলে যে কোনো ওয়ালমেট, কামিজ, ওড়নাতে ব্যবহার করতে পারবো। এছাড়াও আমাদের দরজার যে পর্দাগুলো থাকে, জানালার পর্দা, এই পর্দাতে ব্যবহার করতে পারবো। আবার যদি কেউ চায় যে বেডশিটে এই ডিজাইনটা সুন্দর করে ব্যবহার করবে, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। বিভিন্ন জায়গায় এই ডিজাইনটা দিয়ে যদি আর্ট করা যায় এবং হাতে কাজ করা যায়, অনেক সুন্দর লাগবে। পুরা বেডশিটে যদি করা যায়, তাহলে দেখবেন বেডশিটটা কত সুন্দর লাগে। আর সম্পূর্ণ সেলাইগুলোই কাঁথা স্টিচ দিয়ে ভরাট করলে বেশি সুন্দর লাগবে। আমার কাছে কাঁথা স্টিচের সেলাইগুলো খুবই ভালো লাগে, কারণ এই সেলাইগুলো উঠে যায় না এবং সেলাইগুলো অনেক সুন্দর থাকে। আর কাঁথা স্টিচ কিন্তু সবাই পারে, সহজ একটি সেলাই। এর জন্য কাঁথা স্টিচ এই সেলাইটাই আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। আমার প্রায় 90% ভিডিওতে আপনারা দেখতে পান কাঁথা স্টিচ দিয়ে আমি সেলাই করি। এই ফ্লাওয়ারের পাতাগুলো দেখুন কত সুন্দর। পাতাগুলো এখানে আমি একেবারে সূর্যমুখী ফুলের যে পাতা থাকে ঠিক সেই রকমভাবে এখানে আমি এঁকেছি সূর্যমুখী ফুলের প্যাটার্ন, এবং পাতার প্যাটার্নটা একেবারে হুবহু কিন্তু সূর্যমুখী ফুলের সাথে পাতার সাথে মিলে যাচ্ছে। তো এইখানে আমি আরো একটা ফ্লাওয়ার দিচ্ছি। আসলে হাতের কাজের উপরে ভালোবাসা থাকলেই অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা যায়। আর এটা আমি ড্রয়িং করে দেখাচ্ছি, হয়তোবা কোনো একদিন কোনো ড্রেসে আমি করে দেখাবো, ডিজাইনটা আমি উঠিয়ে দেখাবো। হয়তোবা কোনো ভিডিওতে আপনারা এই ডিজাইনটা আবার দেখতে পাবেন। এখানে আমি কয়েকটা কলি দিয়েছি। কলিগুলা যদিও বা সূর্যমুখীর কলি দেখতে এরকম না, তারপরে আমি চেষ্টা করেছি কলিগুলা দেওয়ার, কারণ প্রকৃত যে সূর্যমুখীর কলি হয় সেটা দিলে এখানে বেশি একটা ভালো লাগবে না, যার জন্য আমি এই কলিগুলা এভাবে এঁকেছি। আমরা জানি প্রায় সমস্ত ফ্লাওয়ারের এই কলিগুলা ঠিক একই রকম হয়। তো দেখুন আসলে আমার এই ড্রয়িংটা কত সুন্দর হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।